আমিও যে তাই ভাবছি গুরগিন খা। ইমাম ইব্রাহিম, আজ তুমি এই গুরগিন খার হাত থেকে বেঁচে, আর যদি তোমার জানতে পারতাম তাহলে আমি আগেই শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরগিন খা, বড় ভুল হয়ে গেছে। ওই ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের যে বড় ভুল হয়ে গেছে। ওই জামালকে হত্যা করা পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করা আমাদের সমুচিত ছিল। নিশ্চিন্ত থাকুন, যেমন করে হয় ইব্রাহিমকে ধরে এনে আমি আপনার সম্মুখে একসাথে হত্যা করব। তাই করতে হবে গুরগিন খা। ওই বেঈমানদেরকে সমতলে ধ্বংস করতে না পারলে আমাদের লক্ষ্যস্থানে কিছুতেই পৌঁছানো সম্ভব হবে না। যে চক্রান্তে আগুনে ঝাঁপ দিয়েছি তার সাইজ তা দেখা পর্যন্ত এই গুরগিন খা শান্ত হবে না। মনে রেখো গুরগিন খা, যদি যদি ওই শত্রুর দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে যে আমাদের ধ্বংসকে কেউ রুখতে পারবে না। গুরগিন খা, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। অসম্ভব, অসম্ভব। জীবন ছাড়া গুরগিন খাকে এত ভেঙে বললে চলবে না। যেমন করে হোক না কেন এই শয়তানদেরকে ধরে এনে সবাইকে আমি হত্যা করবো। পারবে না, পারবে না গুরগিন খা। যে চলে যাবে তাকে কোনোদিনও তুমি ফিরে আনতে পারবে না। আপনি আর কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই গুরগিন খা, তোমাদের কাজের প্রতিবাদ আমি দিতে এসেছি। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু রাখেনি শত চেষ্টা করে ওকে মারতে পারে না। তাই জামাল আজ ওই জল্লাদের হাত থেকে মুক্ত। আমারও বেলসাই বেরি মনে না, আমি ওরা তবে বেগম সাহেব আপনি কি বলতে চান? তাহলে ওই জামালকে আমি চিরদিনের মতন হারিয়ে ফেলতাম। বেগম সাহেব, শয়তান! ওই পাপ মুখের আমাকে বেগম বলবি না। সাকিব আজ আমি তাদেরকে হারে হারে চিনেছি। তাই তো আমি ভাবছি তোদের কি শাস্তি আমি দিতে পারি। কে আমাকে শাস্তি দিবে বেগম সাহেবা? এই হোসনা বাবু তাদেরকে শাস্তি দিবে। বেগম সাহেবা হয়তো এ কথা জানেন না যে আপনার মতন হুকুম তামিল করার মতন লোক এই নবাব মহলে একটু নেই। নবাব মহলে আজ থেকে সবাই আমার অনুগত। তাই যদি আপনার ভাগ্য সৈন্য সম্বন্ধ রাখতে চান আমাদের অনুগত ভাবেই থাকতে হবে। তাহলে হলে আর আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আর আমাকে করবি তোরা বন্ধি? এতবার স্পর্ধা তাদেরকে কে দিয়েছে? কেউ নেই বেগম সাহেবা, আপনার তাকে সারা দেওয়ার মতো একটিও নেই। তুর্কি
নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে, আর কান্দা করে রেখে তাকে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। খোদা, এইটি তোমারই খেলা। যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে যে আজ আমি বন্দী। তুমি এই শয়তানের শাস্তি দাও খোদা। তুই কি যাও, নিয়ে যাও শাস্তি। সেই আর আপনি দেখতে পারবেন না। আপনি ওই কারাকক্ষে বসে ওই খোদাকে স্মরণ করুন কি। আর তুই কি যা, নিয়ে যাও। কেউ তাকে কারাগারে নিয়ে যেতে দেব না পিতা। আমি তাকে রক্ষা করব। তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা। আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না। দিলে নামে দাও, একবার দাও। তুমি এখান থেকে চলে যাও। এই জল্লাদের হাত থেকে তুমি যে আমাকে তুমি রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয় পারব বিধান। এতদিন আপনার উন্নতি খেয়ে মানুষ জীবনে আপনাকে আমার মা বলে জেনে এসেছি। তাই আর সন্তান হয়ে মাকে বিপদে ফেলে কিছুতে এখান থেকে যেতে পারি না বিধান। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তারেক, তবু আমি বেঁচে থাকতে আপনাকে জল্লাদের হাতে ছেড়ে দিতে পারি না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে সরে না গেলে এর শাস্তি তোমার ভোগ করতে হবে। আর আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে। ওই বেগম সাহেবকে মুক্তি দিন। তা নাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে পিতা। তবে কি তুমি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করবে? আমাদের হয়ে তাই করবো পিতা। তবু আপনার দুঃশাসন আমি মুখ করতে মেনে নেব না। তাহলে তুমি এখান থেকে যাবে না। ওই বেগম সাহেবকে না দিয়ে আমি এখান থেকে কিছুতেই যাবো না পিতা। আপনি যান। চলো বাবা তারেক। সাবধান তারেক। আপনার সাবধান পিতা। আপনিও সাবধান হন পিতা। তা না হলে আমার হাতের অস্ত্রখানা আপনার ভাগ ভেদ করবে। কি এত বড় সাহস? তবে এই দেব হারাম শয়তান। দুমা দিস না। তুই কি খাও? আমাকে দিয়ে দাও, আমার আর সহ্য হচ্ছে না।
ভাই লালু আজকে বুঝি বলবো একটা হইব না দেওয়া দেওয়া লোক হইল কিন্তু এখন পর্যন্ত কেউ পার কাটাইল না আছে কপাল বন্ধ হইলে আজকে খালি একটা বাড়ি যাবে আরে সারা বইয়ের মুখ দেও বইয়ের মুখ দেওয়ার সাথে ভালো কথা কিন্তু যা করবো যাটা নিয়ে আইব তোর কাবে হাসাই রে হাসাই রে ওই তাহলে কি মেয়ের বাগে নিয়ে আছে এক কাম করি এই দিনের পার করুন না কিরে তোরা তো ওজনে পয়সা পয়সা ফালাই দিলি বেড়া দেখিবি মাঝি ভাই আমাদেরকে দয়া করে উপকার করে মাঝি ভাই তুমি যাও এই মারা তোমার কি হয়